সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আজকের এই পুণ্যের রাত্রের পরে তোমরা ভালো আছো। অনেকের আবদার পরিপূরক পদ্ধতি বিষয়ে একটি ক্লাস দেওয়ার জন্য আমি আজকের এই বন্ধের দিনে একটি ক্লাস তোমাদের দিচ্ছি। তোমরা আমার সাথে থাকবে, যে যেখানে অবস্থান করো। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক আইসিটি বিষয়, নুরুল আজাদ কলেজ, কচুয়া, চাঁদপুর। আজকের বিষয়ে কমপ্লিমেন্ট সিস্টেম, পরিপূরক পদ্ধতি। তোমাদের সাথে আমি আগে থেকেই পরিচিত, আশা করছি তোমরা আমার সাথে থাকবে। স্বাগত নুরুল আজাদ কলেজ। আজকের বিষয় পরিপূরক পদ্ধতি, অধ্যায় 3, সংখ্যা পদ্ধতি। স্বল্প সময়ের মধ্যে ক্লাস শেষ করে দেব। আজকের এই ক্লাসে তোমরা 2 পরিপূরক পদ্ধতি গুরুত্ব পর্যন্ত কি বুঝবে, ঋণাত্মক সংখ্যা নির্ণয়ের কৌশল শিখতে পারবে। আমরা ইতিমধ্যে তোমাদেরকে চিহ্নবিদ কি এটা তোমরা শিখেছ। কেউ বলতে পারবে? দেখো আমার মতো হয় কিনা। বাইনারি সংখ্যাকে ধনাত্মক বা ঋণাত্মক হিসাবে চিহ্নিত করতে অতিরিক্ত যে বিট ব্যবহার করা হয় তাকে চিহ্নবিদ বলে। চিহ্নিত সংখ্যা বলতে কি বোঝায়? কেউ বলতে পারবে? দেখো আমারটার সাথে মিলিয়ে নাও। চিহ্ন বা সাইন যুক্ত সংখ্যাকে চিহ্নিত সংখ্যা বলে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এন বিট ডেটার রেঞ্জ বা ব্যক্তিগত। মুজিবুর রহমান সাহেবের বইয়ে খুব সুন্দর করে এই বিষয়টা দেওয়া আছে, মাহবুবুর রহমান সাহেবের বইয়েও দেওয়া আছে। তোমরা আমি একটি ক্লাসে এই বিষয়টি খুবই আলোচনা করেছি। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে যাব না, তবে আশা করি তোমরা এই বিষয়ে সম্মুখীন। কিছু নিয়মাবলী এই রূপান্তরের ক্ষেত্রে আছে, আমরা একটু আলোচনা করে নিই। সাধারণ বাইনারি যোগ করে যোগের সময় বৃত্তের সংখ্যা সমান হতে হয়। ঋণাত্মক সংখ্যাকে 2 পরিপূরক করে যোগ করে চিহ্নবিদের পক্ষে রিভার দেওয়া হয়। ফলাফল ক্ষেত্রে বিট ওভারফ্লো হলে তা বিবেচনা করা হয় না। ফলাফল ঋণাত্মক হলে তা 2 এর পরিপূরক আকারে রূপান্তর করে নিতে হয়। বড় সংখ্যার ক্ষেত্রে বাইনারি মান 8 বিটের সমান বা তার চেয়ে বেশি হলে, অর্থাৎ চিহ্নবিদ ছাড়া 7 বিট অতিক্রম করলে সংখ্যার 16 বিট করে সাজিয়ে 2 এর পরিপূরক করতে হয়। পর্যায়ক্রমে চাহিদা মোতাবেক 24, 32, 38, 48 আরো বেশিও সাজিয়ে নিতে হতে পারে। ফলাফল ঋণাত্মক হলে আমি যেটাই স্মরণ করতে চাচ্ছিলাম, আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আবারও স্মরণ করাচ্ছি। যোগের সময় বিটের সংখ্যা সমান করে নিতে হয়। পূরক, দেখো এ তার উল্টোটা এই নট। যেহেতু 1 আর 0 দুটি অঙ্ক ছাড়া আর কোনো অঙ্ক নেই বাইনারিতে, এটি এ নট দ্বারা প্রকাশ করা হয়। যখন এ নট হবে তখন এ হবে, 0 হলে তার পূরক হবে 1, 1 হলে তার পূরক হবে 0। আনসারটা এইভাবে পেতে পারি, কোনো বাইনারি ডিজিটের বিপরীত ডিজিটই হলো ওই ডিজিটের পূরক। 5 এর বাইনারি আমরা জানি 101, বাট এটি 8 বিটে রূপান্তর করে নিতে হয় বাইনারি পূরকের ক্ষেত্রে। আর এটি হলো 1 এর পরিপূরক, যা উল্টিয়ে লিখে ব্যবহার করা হয়। পরিপূরক পদ্ধতি কাকে বলে দেখে নাও। কম্পিউটার যোগ করতে পারে, বিয়োগ করতে পারে না, তবে তাকে বিয়োগের কাজও সম্পন্ন করতে হয়। যে পদ্ধতিতে কম্পিউটার বিয়োগের কাজ সম্পন্ন করে সেই পদ্ধতিকে পরিপূরক পদ্ধতি বলে। কোনো বই এই সংখ্যাটি নেই, তোমরা আমার কাছ থেকে এটা নিয়ে নিতে পারো। 1 এর পরিপূরক ও 2 এর পরিপূরক গঠন আমি আমার মতো করে লিখেছি, তোমরা সাজিয়ে নিতে পারো ভিন্নভাবে।
বাইনারি সংখ্যা 0 স্থানে 1 এবং 1 স্থানে 0 বসে, অর্থাৎ সংখ্যার বিপরীত উল্টো এই সংখ্যাটিকে 1 এর পরিপূরক করতে হয়, 2 এর পরিপূরক করা বাইনারি সংখ্যাকে 1 এর পরিপূরক বা উল্টে লিখে তার সাথে 1 যোগ করে বাইনারি সংখ্যার 2 এর পরিপূরক গঠিত হয়। 26 এর 2 এর পরিপূরক তোমরা একটু দেখে নিতে পারো। এখানে 26 এর বাইনারি সংখ্যা আমরা এটা দেখতে পাচ্ছি 11010, অবশ্যই তোমরা জানো সাজিয়ে নিলে এটা হয়। আর প্লাস 26 অর্থাৎ আমরা অষ্টম বিটটা যদি 0 হয় তাহলে এটা পজিটিভ, আর 1 এর পরিপূরক করার পরে এটাকে 2 এর পরিপূরক করা হলো, তোমরা দেখতে পাচ্ছ। আর এটি হলো -26 রেজাল্ট। এখানে দেখো ঠিক সেম 22 এর রূপান্তরটা আমরা কিভাবে করতে পারি দেখো। 8 বিট হিসেবে সাজিয়ে নিতে পারি, 1 এর পরিপূরক করে নিতে পারি এবং 2 এর পরিপূরক করলে এটা -22 হতে পারে। আর আমাদের এটা রেজিস্টারে সজ্জিত থাকে। ঋণাত্মক ধনাত্মক সংখ্যা কি ঋণাত্মক সংখ্যা বা ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় রূপান্তর করার একটা সাধারণ প্রক্রিয়া আমি এখানে উপস্থাপন করছি। দেখো পজিটিভ 5 ধনাত্মক সংখ্যা, এটাকে ঋণাত্মক করতে গেলে আমরা স্বাভাবিকভাবেই এই প্রক্রিয়া অবলম্বন করি। ঠিক দেখো কেউ কি বলবে এটা -5, অথচ আমাদেরকে এই বিষয়কে মেনে নিতে হয় যে এটি -5। দেখো কিভাবে এটি সঠিক। আমরা 1 এর পরিপূরক করে 2 এর পরিপূরক করে নিলে আমরা দেখতে পাচ্ছি এটা পজিটিভ হয়ে গেল। তাহলে পজিটিভকে নেগেটিভে নিতে 2 এর পরিপূরক পদ্ধতি এবং নেগেটিভকে পজিটিভে নিতে তাও 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। অঙ্কগুলো পেতে পারে আমরা 4 প্রকার অঙ্ক দেখতে পাচ্ছি এখানে। দেখো তোমরা আমার সাথে একমত কিনা। আমরা যোগ করি, বিয়োগ করি, অঙ্ক পরিমিত আমাদের এরকম। এর মধ্যে এই 4টির মধ্যে মূলত প্রথম অঙ্কটি নিয়ে কোনো বাধানুবাদ নেই। 9 এর বাইনারি 9, 5 এর বাইনারি 5 যোগ করে নিলাম, 14 হয়ে গেল। আমাদের এই ব্যাপারে কোনো আপত্তি নেই। আপত্তি হলো বাকি 3টাতে। আমি এই কথাটা আগেও বলেছি, রেজিস্টারের রেঞ্জ অনুযায়ী শব্দ দৈর্ঘ্যের ভিত্তিতে আমাদের সাজিয়ে নিতে হয়। 8, 16, 24, 32 মিনিটে রূপান্তর করে নিতে হবে। পরিপূরক পদ্ধতিতে বাইনারি বিয়োগ, এটা একটা সাধারণ বিয়োগ, এটিও পরীক্ষায় বেশি আসে, তোমরা একটু ভালো করে খেয়াল করলে হবে। দেখো প্রথমে 9 এর বাইনারিটা করে নিলাম, তারপরে আমি 5 এর বাইনারি করেছি, তারপর এটাকে 2 এর পরিপূরক রূপান্তর করেছি, এটাকে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা দেখো এটা 4 হয়েছে এই কারণে যে নবম বিট 1 অতিরিক্ত বলে বিবেচিত, অষ্টম বিট 0 ফলাফল ধনাত্মক। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে 1 0 0, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি 1 0 0, তোমরা হয়তো দেখতে পাচ্ছ 1 0 0। পরিপূরক পদ্ধতি পাঠটা দেখো আবার ওই যে এতক্ষণ ছিল -5, এখন হলো উপরেরটা বড়টা, উপরেরটা মানে বড়টা -5 কি করতে হয়েছে আমাকে প্রথমে ওই যেটি মাইনাসের সেটিকেই প্রথমে 2 এর উপরে রূপান্তর করে ওটা বসিয়ে দিতে হবে ওখানে, আর 5 যেটা পজিটিভ সেটা হুবহু বসিয়ে দিতে হবে, এরপরে যোগ করে নিলেই আমরা আনসার পেয়ে যাচ্ছি। এর একটা মজার ব্যাপার হলো অষ্টম বিট 1, 8 বিট 1, আনসার ইজ নেগেটিভ। যখন আনসার নেগেটিভ হবে তখন এটা প্রমাণ সাপেক্ষ। এই আনসারটিকে এটিকে আমরা যখন 2 এর পরিপূরক রূপান্তর করব, স্বাভাবিকভাবে আমরা এটি 4 পেয়ে যাচ্ছি। দেখো আমাদের রেজাল্ট 4। এটা সত্যায়ন যাচাই করতে হয়, রেজাল্টে যখনই নেগেটিভ আনসার আসবে সত্যায়ন যাচাই করতে হবে। যদি উভয় হয় তাহলে আমাদের উভয়টিকে 2 এর পরিপূরক রূপান্তর করে সাজিয়ে দিবে এবং আনসারটিকে এক তো ওভারফ্লো, নবম বিট ওভারফ্লো, আর 8 বিট নেগেটিভ, আনসার ইজ নেগেটিভ, বাট এটাকে আমাদেরকে সত্যায়ন যাচাই করতে হবে, এই রেজাল্টটা সত্যায়ন যাচাই করতে হবে। দেখো আমরা এটাকে 14 পেলাম, তাহলে বোঝা গেল আমাদের এটা সঠিক। এর বাইরে আর কোনো নিয়ম নেই, এই 3টি নিয়ম শেষ হয়ে গেল। এবার আমরা একটা কাজ করতে পারি, একটি অঙ্ক করে দেখতে পারি। সমস্যা
2 এর পরিপ্রেক্ষিতে 16 থেকে 67, 8 বিয়োগ করে দেখাও, অর্থাৎ দশমিক অঙ্ক আর অক্টাল অঙ্ক বিয়োগ করে দেখাও। প্রক্রিয়াটা কি হতে পারে তোমরা একটু দেখে নাও, খুব অল্প সময়ের মধ্যে তোমরা দেখে নিতে পারো যে প্রক্রিয়াটা খুব অতি সহজে তোমরা একটু ক্যাপচার করে নিও, ফটো ক্যাপচার করে নিও ভিডিও থেকে, তাহলে খুব সহজে তোমরা অনুমান করতে পারবে। লিখে নিতে পারবে, খাতায় লিখে নিও, উঠে নিও, দেখবে যে এই অনুযায়ী আমরা যে কোনো ধরনের অঙ্ক আসবে। আর এটাই বেশি আসে এই প্রক্রিয়ায়। এই পর্যন্ত 2002 থেকে আমরা অঙ্ক করাই, 2001 থেকে অঙ্ক করাচ্ছি, এই অঙ্কটাই বেশি আসে। এখন অন্য অঙ্কগুলো তোমরা আসলে 4টা অঙ্কের মধ্যে এটি কমন অঙ্ক, তোমরা দেখে নিবে। এর প্রয়োজনীয়তা খুব কমন একটা প্রশ্ন, 2 এর পরে গঠন গুরুত্বের প্রয়োজনীয়তা কি এটা তোমরা দেখে নাও। বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়, সরল লজিক বর্তনী তৈরি করা যায় যা দামে সস্তা ও দ্রুতগতিতে কাজ করে। যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায় বিধায় সার্কিটের মাত্রা কমে এবং জটিলতা কম হয়। আমরা একটু যাচাই করে নিই কি পূরক কি, পরিপূরক বলতে কি বুঝায় শিখেছি। -45 এর বাইনারি রূপ কি হতে পারে, আশা করি তোমরা বাড়িতে বসে এই কাজটা করতে পারবে। 65 থেকে 55 কত, চিহ্ন বিট কি, চিহ্নিত সংখ্যা বলতে কি বোঝায়, এনবিট এর রেঞ্জ বা ব্যাপ্তি কত। তোমাদের বাড়িতে এই কাজটি করে নিবে, ওই কাজগুলো তোমরা করে নেবে। এখানে একটু ব্যর্থ করতে পারে প্রথমটা, 65 থেকে 55 ইজ নট ফ্যাক্ট, বাট 203 থেকে 180 যখন করতে যাবে তখন তোমাদের বাইনারি বিট 16 বিটে রূপান্তর করতে হতে পারে এবং হবেও, যেহেতু 8 বিটে সর্বোচ্চ 127 বিট উঠানো যায়, ব্যাপ্তি প্লাস 127 মাইনাস 128, সেহেতু 203 থেকে 180 16 বিট প্রয়োজন হবে, পরবর্তীতে প্রয়োজন হবে। এরগুলো তোমরা পারবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। সৌজন্যে আঁকাবা কম্পিউটার একাডেমি, বিজ্ঞানী বাচ্চাপুর। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।